বুঝলে গিন্নি, ললিতার ওই বন্ধু দুটি আমাকে দেখলেই এখন ভয় পায়। মানে আমি ওদের কয়েকটা জেনারেল নলেজের প্রশ্ন করেছিলাম, একটারও জবাব দিতে পারেনি। জানো, ওদিকে আজ কিছু একটা হয়েছে, বুঝলে? কি হয়েছে বল দেখি। ললিতা অনেক টাকা খরচ করে বাইরে থেকে খাবার আনিয়েছে। এই বাড়িতে বাইরে থেকে খাবার এসছে? এটা কোনোদিন হয় না, কিন্তু কেন? কেন তা আমি কি করে জানবো? তবে খাবার সময় রজনী, দোলন ওরা কেউ সামনে ছিল না। কি হলো কে জানে। কিন্তু দেখো, মেয়ে দুটো কিন্তু সারা দিন খেটে খুঁটে রান্নাবাড়ি সব করলো, তারপরেও আবার বাইরে থেকে খাবার আনাবার দরকারটা কি? হয়তো খাবার শর্ট পড়েছিল, তাই। শর্ট পড়ে গিয়েছিল আমাদের বাড়িতে? কখনো না। 50 জন খেয়ে যাবার পরেও যেটা থাকে সেটা 3 দিন বাসি খেয়েও আমাদের মুখে যে যায়। তাই তো। ওই চুনোপুটি দুটো মেয়ে খাবে, তা রান্না অমনি কম পড়বে? হয়? আচ্ছা, এমন তো হতে পারে যে ললিতা তার বন্ধুদের নিচের পছন্দ মতো আইটেম খাওয়াতে চেয়েছিল, তাই এ নিয়ে গবেষণা করবার কি আছে? আছে আছে আছে, গবেষণার আছে। সংসারের আঁচ তো লাগতে দিননি কখনো, তাই কিছুই বুঝতে পারো না। দেখো, এতগুলো মানুষ একসঙ্গে এতদিন হেসে খেলে থাকাটা সহজ কথা নয়। আমি ভাবছি ললিতা বাইরে থেকে খাবারটা আনালো কেন, এটা কালকেই আমায় জানতে হবে। আর আনালোই যদি, তাহলে দোলন, রজনী ওদের রাগ করবার কি আছে? এ তো ভালো কথা নয়। যাকে যেটা জানো না তা নিয়ে শোবার আগে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। না নাও, এখন শুয়ে পড়ো। শয়নে পদ্মনাভাঞ্চ। জয় রাম, জয় রাম, জয় রাম। ললিতা, ললিতা। এই জানো ঈশান, সুলিসুলিরা ভীষণ এনজয় করেছে, খাবার ওদের খুব পছন্দ হয়েছে। আর এসি দেখে তো ওরা পুরো মুগ্ধ হয়ে গেছে। আর বৌদিরা যে সকাল থেকে এত রান্নাগুলো করলো, একটু টেস্ট করাতে পারতে। আর বাড়িতে কাউকে ডাকলে বাড়ি রান্না খাওয়ানো উচিত। আমি শিওর ওদের ভালো লাগতো। কিন্তু ঈশান, ইটালিয়ান খাবার তো সুলিসুলির ফেভারিট। ফেভারিট তো কি হয়েছে? তুমি যখন ওদেরকে নিয়ে বাইরে যাও তখন তো খাওয়াতেই পারো। স্ট্রেঞ্জ, আমি আমার বন্ধুদেরকে খাওয়াবো না খাওয়াবো এ নিয়ে অন্য কেউ কেন মতামত দেবে? মা, মণি আর বৌদিরা যে সকাল থেকে খেটে এত যত্ন করে রান্নাগুলো করলো, তুমি নিজেও একটু খেলে না? একটু ভেবে দেখেছো বৌদিদের কত খারাপ লাগতে পারে? আর এতগুলো রান্না সব নষ্ট হলো না? ঈশান, এ তো আমার বাড়ি তো কতবার হয়েছে, রান্না করবার পরে আমি অর্ডার দিয়েছি। কই, কোনোদিন তো কেউ কিছু বলেনি। কি না, কিছু না। ঈশান, এক মিনিট শোনো না, 1 মিনিট। হ্যাঁ, কি করছোটা কি? চোখটা বন্ধ করো। কেন? করো না। না, আমার ভালো লাগছে না। কি হচ্ছে ললিতা? দেখি।
ঈশান লাহিড়ী, নট ব্যাড। হ্যাঁ, তোমাকে বেশ ড্যাশিং লাগছে। ভালো লেগেছে? এটা তোমার সুলি গিফট করেছে। তাতে কি হয়েছে? তুমি ওদেরকে থ্যাংক ইউ বলে দিও, কিন্তু আমি এটা ব্যবহার করব না। কিন্তু কেন? এটা পরে তোমার স্মার্ট লাগছিল। স্মার্ট? যে স্মার্টনেসটা এই সানগ্লাসে ডিপেন্ড করে, ওই স্মার্টনেসের উপর আমার কোনো মোহ নেই। কিন্তু কেন সেটা তোমায় বলতেই হবে? কারণ আমার ইচ্ছে নেই, তাই আমাকে জোর করো না। ইচ্ছে নেই কেন? কেন? কারণটা যদি তুমি বুঝতে ললিতা। ললিতা, আমি যা আমি তাই, আর তুমি তো জানো আমি কি। সব জানার পর তুমি আমার সাথে থাকতে রাজি হয়েছো, তাহলে আমাকে বদলানোর চেষ্টা করছো কেন? একটা সামান্য সানগ্লাসের জন্য এত কিছু বলার কোনো দরকার ছিল না। দরকার ছিল, কারণ আমি তোমার সিটের সাথে পাল্লা দিতে চাই না। আমি যা আমি তাই, আমাকে আমার মতো থাকতে দাও। ডু ইউ গেট দ্যাট? এখনো চুপ করে থাকবে? বড় বৌদি ২৫০০ টাকার খাবার এসেছে, ভাবতে পারছো? কোনোদিনও এসেছে এই বাড়িতে? আর ওই মেয়ে দুটো খেলো খুঁটে খুঁটে, অর্ধেক ফেলা গেছে। ছি ছি ছি, কি খারাপ লাগছিল না আমার। আনাবার আগে একবার ওর মনে হলো না যে কতটা লাগবে, কতটা আনাবো? কোনো বোধ নেই। আর যা রান্না হয়েছিল সব থরে থরে রাখা আছে। কি হবে আমি কিন্তু জানি না। এটা কি বলে না, অলক্ষীপনা। রজনী আর দুরুন কি এখনো রাগ করে আছে নাকি? সেটাই তো স্বাভাবিক। শুধু রাগ নয়, ওরা এত কষ্ট পেয়েছে ওই সুলি খাবার সময় কেউ সামনে আসেনি পর্যন্ত। আরে বিলটা তো ঈশানই মিটিয়ে দিল নাকি রে? হ্যাঁ দিয়েছে তো। ঈশান বিলটা দিয়েছে বলে ললিতা যা ইচ্ছা করতে পারে? না না, ললিতার তো বোঝার দরকার যে ঈশান কিভাবে কত কষ্ট করে রোজগার করে আনছে। ও তো বউ নাকি? ওই এরকম ভাবে চালাতে থাকলে ঈশানকে তো ধার দেনা করে ওর শখ মেটাতে হবে। অবুঝ মেয়ে, তোরা শুধু শুধু ওকে ভুল বুঝছিস। এই বড় বৌদি শোনো, তুমি আর ললিতার হয়ে কথা বলো না। অন্তত এইবারের ঘটনায় দোলন আর রজনী ঠিক কথা বলছে, আমি ওদের পক্ষে আছি। বিয়ের পর থেকে এই বাড়িতে সমস্ত নিয়ম ওর জন্য ভাঙা হচ্ছে, সেটা তো ওরা চোখের সামনে দেখছে। দাদা, রজনী আর দোলন আমাদের দুশ্চিন্তার বিষয় নয়, কিন্তু ওরা বাড়িতে নতুন না। ওরা জানে যে আমরা ওদের কত ভালোবাসি, কত বুঝি। ওরা বুঝদার। ওরা বুঝদার বলে কি ওদের দুঃখ কষ্ট আমরা সবাই উপেক্ষা করব? আমি কখন তা বললাম? আমি বলতে চাইছি যে ললিতা তো এখন আমাদের ভালো করে বোঝে না। ও যদি একবারও মনে হয় যে আমরা ওকে ভালোবাসছি না, কিন্তু চলে যাবে। ও যা মেয়ে, ও কিন্তু কিছু না ভেবে সব ছেড়ে ছুড়ে চলে যাবে এখান থেকে। ঈশানের বউ নিজেকে কি এমন কেউ কেটা ভাবে গো? ওর খেয়াল খুশির বলি আর আমরা কিছুতেই হব না, কিছুতেই।